আর কি করে পৃথিবীর সামনে আসে সেটা বোঝায় দেয়। কারণ আগে ভাগে কিছু ভারত দেখাতে চায় না, যখন তারা সফল হয়ে যায় তখনই পুরো বিষয়টিকে তারা পৃথিবীর সামনে নিয়ে আসে। যেমনটি হলো, কি হলো বিষয়টি? এবারে আমাদের ভারতবর্ষ কৃত্রিম সূর্য তৈরি করে ফেলেছে। প্রথমেই শুনে আপনাদের একটু খটকা লাগতে পারে, অনেকে আবার বলতে পারেন আরে দাদা এটা তো অন্য দেশ আগেই করে ফেলেছে, চীনের কথা বলতে পারেন। তবে থামুন, পুরো প্রতিবেদনটা আগে দেখুন, তারপর অবশ্যই আপনাদের বক্তব্য রাখবে। ভারতবর্ষ যে সূর্যটাকে তৈরি করেছে সেই সূর্যের যে তাপমাত্রা সেটা পৃথিবীতে তৈরি করা অন্য দেশের তাপমাত্রা থেকে অনেক অনেক গুণ বেশি। কি হলো বিষয়টা? নিউক্লিয়ার ফিউশন দ্য ইনস্টিটিউট অফ প্লাজমা রিসার্চ তারা টোকামেক রিয়েক্টর তৈরি করে ফেলেছে, যাকে আমরা সাধারণ ভাষায় বলি কৃত্রিম সূর্য। আর এতে তাপমাত্রা পাওয়া গিয়েছে যেটি সূর্যের কেন্দ্রের যে তাপমাত্রা তার থেকে 20 গুণ বেশি, মানে 20 টাইমস হটার দেন সান। এবার বিষয়টা কি হতে চলেছে? বিষয়টা এটাই হতে চলেছে, এত বড় একটা মাইলস্টোন যেটা নিউক্লিয়ার ফিউশন জার্নিতে গোটা পৃথিবীকে পথ দেখাবে ভারতবর্ষ। এই যে তাপমাত্রা ভারত উৎপাদন করলো এটা ভবিষ্যতে পৃথিবীরই কাজে দেবে। শুধুমাত্র ভারতবর্ষ যে নিজেরাই এটার ব্যবহার করবে তা কিন্তু নয়। ফিউশন রিয়েক্টরের ওপরে বেশ কিছু দেশ কাজ করছে, মানে ওই হাতে গোনা কয়েকটা দেশ, এলিট ক্লাসের দেশ। কেউ এখনো পর্যন্ত ভারতবর্ষ যে তাপমাত্রাটা অর্জন করেছে সেই তাপমাত্রার ধারে কাছে পর্যন্ত পৌঁছতে পারেনি। আর এই তাপমাত্রা অর্জনের পর আমাদের দেশ ভারতবর্ষ এলিট দেশের তালিকায় চলে এসেছে। গোটা পৃথিবীতে খুব গুটি কয়েক দেশ রয়েছে যারা কৃত্রিম সূর্য বা নিউক্লিয়ার ফিউশনের উপরে কাজ করছে। যেমন ইউকে রয়েছে, তারা তৈরি করেছে তাদের কৃত্রিম সূর্য, তার নাম দিয়েছে জিইটি নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টিভ কন্ডাক্টর। এরপরেই রয়েছে সাউথ কোরিয়া, তারা তাদের কৃত্রিম সূর্যের নাম দিয়েছে কেস্টার। চায়না তৈরি করেছে তাদের কৃত্রিম সূর্য, তার নাম দিয়েছে ইএএসটি। তারপর ইউএসএ রয়েছে, তারপর রয়েছে রাশিয়া। এই প্রতিযোগিতায় এতগুলো দেশকে পেছনে ফেলে SST-1 টোকামেক সূর্যের চেয়ে 20 গুণ বেশি প্লাজমার তাপমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে আমাদের দেশ ভারতবর্ষ। কি বিষয়? বিষয়টি হলো টোকামাস চুম্বকীয় ক্ষেত্রের মাধ্যমে প্লাজমাকে কন্টেন্ট করে, যার মধ্যে তাপমাত্রা বৃদ্ধি করার চেষ্টা করা হয়। আর ভারত যে টোকাম্যাক্স রিঅ্যাক্টর তৈরি করেছে তাতে 200 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা তারা অর্জন করে ফেলেছে। কত বললাম? 200 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সংখ্যাটা হিউজ। একটু গুগল করে দেখুন যে সূর্যের কেন্দ্রের তাপমাত্রা ঠিক কত। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, আর ভারতবর্ষ অর্জন করে ফেলেছে 200 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। ভাবনাটা একবার ভেবে দেখুন। যেখানে চায়নার সূর্য, মানে চায়না যে সূর্য তৈরি করেছে তার তাপমাত্রা হচ্ছে 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, সেখানে ভারতবর্ষ যে সূর্য তৈরি করেছে তার তাপমাত্রা গোটা বিশ্বের থেকে সবচেয়ে বেশি। কত বললাম? 200 মিলিয়ন। সাউথ কোরিয়া যে টোকামাক্স রয়েছে তাদের এটি 100 মিলিয়ন, ইউকের যেটি রয়েছে তারা 150 মিলিয়ন, এবং ইউএসএ যেটা তৈরি করেছে তাতেও 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস রয়েছে। আর আমাদের ভারতবর্ষ কি করে ফেললো? 200 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। তবে এর মধ্যে একটা বিষয়,
এই যে তাপমাত্রা উৎপাদন হলো, এই তাপমাত্রা কতক্ষণ স্টোর করে রাখা সম্ভব সেটি অবশ্য এখনো পর্যন্ত জানা যায়নি। এটা ধীরে ধীরে আসবে, সবেমাত্র পরীক্ষা হচ্ছে তো। আর ভারতবর্ষ প্রথম পরীক্ষায় যে ধামাকা দিল, সেই ধামাকায় পৃথিবীর প্রত্যেকটি দেশ ছানা বড়া হয়ে গিয়েছে চুপ। এমনকি যারা এই প্রজেক্টে কাজ করছে তারাও হতবাক, কি হলো বিষয়টা, এরকম কাণ্ড কিভাবে ভারত ঘটিয়ে ফেললো। এটাই ভারত। এবার যেটা বিষয় যে এই কৃত্রিম সূর্য করে তাপ উৎপন্ন করে লাভটা কি, কি লাভ হবে? বিশ্বের যে এই সমস্ত দেশ এই কৃত্রিম সূর্য উৎপাদন করছে, মানে কৃত্রিম সূর্য তৈরি করছে, চেষ্টা করছে, তাপ উৎপাদন করছে, কি লাভ? এর লাভ একটাই, ভবিষ্যতে পৃথিবীর যে শক্তি, সেই শক্তি এই সমস্ত জিনিস দিয়েই চালিত হবে। মানে এখন আমরা কি পেট্রোল, ডিজেল, ব্যাটারি এই সমস্ত ব্যবহার করছি, আগামী ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে এই সমস্ত টেকনোলজি এনে পৃথিবীর যে শক্তি প্রয়োজন সেই শক্তিকে দেবে এই সমস্ত টেকনোলজি। এটার মানে এটা কখনোই নয় যে আমরা রাতের বেলায় আকাশে একটা সূর্য নিয়ে আসবো, গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার। সূর্য যদি নষ্ট হয়ে যায় কোনো কালে, তখন হয়তো কৃত্রিম সূর্য তৈরি করে পৃথিবী বাঁচবে, পৃথিবী আলোকিত হবে, এটা করাই যেতে পারে, এটা অস্বাভাবিক তো কিছু নয়। কিন্তু তার আগেও যেটা দরকার, যে সমস্ত শক্তি দিয়ে আমাদের পৃথিবী চালিত হয়, এত গাড়ি ঘোড়া, কল কারখানা প্রচুর, এই সমস্ত কিছু কিন্তু তৈরি হবে এবার এই পদ্ধতিতে। আর ভারতবর্ষ একেবারে মাইলস্টোন অর্জন করে নিয়েছে। আর এই মাইলস্টোন অর্জন করার ফলে ভারতবর্ষ এলিট দেশের তালিকায় পৌঁছে গেছে। এবার যারা এই কৃত্রিম সূর্য তৈরি করা নিয়ে গবেষণা চালাচ্ছে, তারা এবার তাকিয়ে থাকবে ভারতের দিকে, যে ভারত ঠিক কি করতে চলেছে। এতদিন ভারতবর্ষ একেবারে চুপচাপ ছিল, একেবারে চুপচাপ, কোনো কথা বলতো না, যে তোরা কর বাবা, যে যা করছিস কর। অনেকেই বলছে ভারত এই বিষয়ে কেন কিছু বলছে না, কেন চুপচাপ রয়েছে। এমন ধামাকা দিল যে ধামাকাটা সহ্য করা অন্যান্য দেশের কাছে সত্যি কষ্টসাধ্য ব্যাপার। ভারতীয় বিজ্ঞানীদের এর জন্য আমাদের প্রত্যেকটি ভারতবাসীর তরফ থেকে শুভেচ্ছা জানানোই অতি আবশ্যক। আমরা তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী ভবিষ্যতে ভারতবর্ষ যে লিড করবে, এটার নতুন করে বলার কিছু নয়। এক ধাক্কায় সকলকে পেছনে ফেলে দিয়েছে, সকলকে পেছনে ফেলে দিয়ে সবার আগে ভারতবর্ষ। আর এই ভারতবর্ষই তো আমরা দেখতে চাই, যেখানে গোটা পৃথিবীর চালিকা শক্তি হবে আমাদের এই ভারতবর্ষ। সেদিন আর বেশি দেরি নয়। কি বলবেন আজকের এই প্রতিবেদন নিয়ে? অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন। ভারতের এই কৃত্রিম সূর্য তৈরি করতে গিয়ে ভারত যে তাপমাত্রা অ্যাচিভ করলো, সেই অ্যাচিভকে ঠিক কি বলবেন আপনারা? অন্যান্য দেশের কথা আজ কিন্তু হবে না, তারা ধর্তব্যের মধ্যেই নেই, কাজেই আশা করি আমার মুখ থেকে শুনতেও চাইবেন না আপনারা। কারণ ভারত যে জায়গায় পৌঁছেছে সেটা অপ্রতিরোধ্য। সেই জায়গায় অন্যান্য দেশের তাকাতে জন্মের পর জন্ম চেষ্টা করে যেতে হবে, তবে সম্ভব। অবশ্যই জানাবেন আপনারা আপনাদের বক্তব্য। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।